গত বছর আমরা দেখতে পেয়েছি যে একদল আলেম এই মাহফিলগুলোর মধ্যে আমরা দেখলাম যে তারা কঠিনভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে, প্রত্যেকটা মাহফিলের মধ্যে আহলে হাদিস, এটা আমাদের সমাজের মধ্যে এটা একটা গ্রুপ, ধরে নিলাম একটা গ্রুপ, আহলে হাদিসদের বিরুদ্ধে চরমভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে অবস্থা নিয়ে প্রত্যেকটি মাহফিলে, প্রত্যেকটি আলোচনায় কেন যিনি এত বিদ্বেষ, এত সমালোচনা, মানে এমন বক্তব্য দেওয়া শুরু করেছে যে আহলে হাদিসদের বিরুদ্ধে চরমভাবে বিরুদ্ধাচরণ করা শুরু করে। তাদের আলোচনাগুলোর মধ্যে উঠে আসলো রফুল ইয়াদাইন করা, জোরে আমিন বলা। এগুলো যদি মসজিদের মধ্যে বলে মসজিদ থেকে বের করে দিবেন। আরে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার কে তাদেরকে দিয়েছে? আর রফুল ইয়াদাইন, জোরে আমিন বলার হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু বিরুদ্ধাচরণ করতে গিয়ে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যন্ত মানে পরিপূর্ণরূপে কি করলেন? এর বিপক্ষে চলে গেলেন। আরো জঘন্যতম ব্যাপার হলো এই, দেখা গেল যে হাদিসের বিরুদ্ধাচরণ করতে গিয়ে শেষ পর্যন্ত বলে যে না, আমরা হাদিস মানা যাবে না, সুন্নাহ মানি। একদল লোক বেরিয়ে আসলো, বলে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানি। না হাদিসের অর্থ বুঝে, না সুন্নাহর অর্থ বুঝে। হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য কি? তাদের দুইজন আলেমকে জিজ্ঞেস করলে আমি তো আপনাদের সামনে স্পষ্ট করে বলতেছি, একজনও বলতে পারবে না, একজনও বলতে পারবে না। অপ্রয়োজনীয় সাধারণ পাবলিকের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করলো, বলে হাদিস মানা যাবে না। বিরুদ্ধাচরণ করতে গিয়ে এমন পর্যায়ে গেল যে হাদিসের অনুসরণ করার কারণে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আরে কেন ইহুদি খ্রিস্টানদের দালাল? কোরআন আর হাদিসের বক্তব্য দিলে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে যাবে, মানে চরম মানে প্রান্তিকতার অবস্থা দেখেন, ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেল। এরপরে এরা ফিতনা সৃষ্টি করতেছে, হাদিসের বক্তব্য দিয়ে দিচ্ছে আর গ্রামে গঞ্জে চতুর্দিকে এটা প্রচার করলে এরা ফিতনা সৃষ্টি করতেছে, ফিতনা সৃষ্টি করতেছে। হাদিসের আমল করতে বলা এটা ফিতনা কিভাবে হবে? হাদিস তো ফিতনা নয় বন্ধু, আপনি ভুল কথা বলছেন। আপনি হয়তো কথা বলতে পারেন যে তারা আমরা যে বক্তব্য দিচ্ছি মানে আমাদের মানহাজ অথবা মাযহাবের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, এটা বলতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু ফিতনার কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আমল করতে বললে এটা ফিতনা হবে আপনার কাছে, তাহলে তো আপনি হাদিসই বুঝেন নেই, আপনি হাদিসই বুঝেন নেই। সেকেন্ড পয়েন্ট হলো, আল্লাহ এই দল লোক এখানে যখন তেমন বাজার পেল না, মার্কেটিংয়ে ডাউন মার্কেটিং চলে গেল, তখন লাগলো একজন জ্ঞানী ব্যক্তি কম্পারেটিভ রিলিজিয়নের উপর এই বেচারা পড়ালেখা করে, স্টাডি করে এবং বিভিন্ন আলোচনা দিয়ে থাকে। আপনার নাম শুনেছেন, ডক্টর জাকির নায়েকের বিপক্ষে। এই তার বিপক্ষে চরমভাবে এমন কোনো প্রোগ্রাম নেই, এমন কোনো আলোচনা নেই, এমন কোনো খুতবা নেই, এমন কোনো মানে অনুষ্ঠান নেই যেখানে তার বিপক্ষে বক্তব্য দিচ্ছে না। চরমপন্থা, হিংস্রতা, এমনকি মানে তাকে ইহুদি খ্রিস্টান আর পারে না, এমন কোনো গালিগালাজ নেই যে গালিগালাজ মানে আর বাকি রাখে নেই, মানে যা করা দরকার মানে তার বিপক্ষে এমনভাবে লেগে গেল। আপনাদের কি ফায়দা হয়েছে? আপনাকে একটু হিসাব কষে দেখেছেন? মানে এই কাজের মাধ্যমে আদৌ আপনাদের কোনো ফায়দা হয়েছে কিনা সেটা কি আপনার হিসাব কষে দেখেছেন? নাকি এই কাজের মাধ্যমে মূলত ইসলামের ক্ষতি হয়েছে? এটা স্পষ্ট আমাদের বুঝতে হবে যে এই কাজটা আপনারা কেন করেছেন। একজনকে দেখি যে তার কেরাত কোরআন তেলাওয়াত ভুল, ক্যাসেট করে, নাউজুবিল্লাহি মিন যালিক। সাধারণ পাবলিকের সামনে ওই ক্যাসেট তার কোরআন তেলাওয়াত শুনেন। আরে ভাই, যদি এই লোকের কোরআন তেলাওয়াত ভুল হয়, সেই ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা কি হারাম কিনা আপনারা কি বলতে পারেন? ফতোয়া দেন তো আমার সামনে দেখি। আমার কোরআন তেলাওয়াত ভুল, কিন্তু আমি তো কোরআন তেলাওয়াত করবো, ভুল হলেও আমাকে করবো, কারণ আমি শুদ্ধ করার চেষ্টা করতেছি। ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আপনার ভুল হতে পারে না, এখন কোরআন তেলাওয়াত ভুল হলে এই জন্য আমি তেলাওয়াত করবেন না? এটা কে বলেছে? এটা কোরআন আলেম ফতোয়া দিয়েছে। কোরআন তেলাওয়াত ভুল হলে সে সংশোধনের জন্য চেষ্টা করবে, কিন্তু কোরআন তেলাওয়াত ভুল হওয়ার কারণে তাকে উপহাস করবেন? এটা কোন ইসলাম? এটা কোন দিন? এটা কোন বিধান থেকে আপনি গ্রহণ করেছেন? আমি কিচ্ছু জানি না। যাক, এইভাবে হাজার রকমের অবস্থা, সময়ের কারণে বলতে পারছি না। লাস্ট পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হলো
এরপরে কি দাঁড়ালো? এরপর এখন দেখছি সেটা হলো এই নিজেরা নিজেদের মধ্যে হিংস্রতা এবং বাড়াবাড়ির এমন এক পর্যায়ে লিপ্ত হলো, এমন এক পর্যায়ে চলে আসলো, 1 বছর আগে যিনি তাদের কাছে মুকাদ্দাস, পুত পবিত্র, নিষ্কলুষ, যার দোয়া মানে আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে যাবে যে এই দোয়াতে অংশগ্রহণ করার জন্য সারা পৃথিবী থেকে গাট্টি গুট্টা নিয়ে একসাথে এসে একত্রিত হতো এবং সালাতের চেয়ে দোয়াকে বেশি গুরুত্ব দিয়েছে, আখেরি মুনাজাত নাম দিয়েছে। 1 বছর আগে যে ব্যক্তির দোয়া এত পবিত্র, যে ব্যক্তি এত বেশি পবিত্র ছিল, এখন এই শীতের মধ্যে যত মাহফিল, যত আলোচনা, যত অনুষ্ঠান, সবগুলোর মধ্যে তার বিপক্ষে বক্তব্য। সে হঠাৎ করে 1 বছরের মাথায় ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গিয়েছে। যাত্রাবাড়িতে ওখানে সেখানে মিছিল বের করেছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই, নাউজুবিল্লাহ। আরে এই কোন হিংস্রতা, এই কোন বাড়াবাড়ি, এটা কোন ইসলাম থেকে আপনারা নিয়েছেন? আলেমদের মানে কোনো কারণে তার মাসআলার সাথে দ্বিমত হতে পারে, আপনার কোনো কারণে আমার মাসআলার সাথে দ্বিমত হতে পারে। আমি ওই আলেম সম্পর্কে কিছুই বলতে চাই না, তার আকীদা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, তার চিন্তাধারা সম্পর্কে আমার বক্তব্য নেই। তার চিন্তাধারা ভুলও হতে পারে, বিভ্রান্ত হতে পারে। কোন একটি আপনাদের মাসলাকের লোক, আপনাদের একই দৃষ্টিভঙ্গির লোক, একই আকীদার লোক, আপনাদের একই বক্তব্যের লোক, একই গ্রুপের লোক, আর কোনো একটা কারণে হয়তো আপনাদের সাথে ছোট্ট একটা মাসআলা নিয়ে দ্বিমত পোষণ করেছে, অথবা ছোট্ট একটা মাসআলা নিয়ে কোনো স্বার্থে আপনাদের আঘাত এনেছে, আর সেই ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেল। তার বিপক্ষে এখন ফেসবুকের মধ্যে যত হিংস্র বক্তব্য রয়েছে, যত উত্তেজনামূলক বক্তব্য রয়েছে, আপনারা একটু দেখুন, ঘেটে দেখেন, সবগুলো বক্তব্য মানে এই নিয়ে, এই কেন্দ্রিক বক্তব্য। কেন? এটা ছাড়া আপনারা আর কিছু পান না? এই হিংস্রতা আপনাদেরকে, আলেমদের প্রতি কে আপনাদেরকে এই শিক্ষা দিল? রিফকান বিআহলিল ইলম, আলেমদের ব্যাপারে সহিষ্ণু হওয়ার চেষ্টা করুন, আলেমদের ব্যাপারে সদয় হওয়ার চেষ্টা করুন। কোন আলেমের ভুল হয়ে গেলে তার ভুলকে পজিটিভলি নিয়ে সংশোধনের পথ বের করুন। খবরদার, এই পদ্ধতি নয়, এটি হিংস্রতার পদ্ধতি। আসুন, লাস্ট পয়েন্ট, সময় শেষ হয়ে গিয়েছে, নির্ধারিত সময়, সেটা আর বলতে পারলাম না, শুধু এতটুকু বলবো। শেষ পয়েন্টটি হচ্ছে রেজাল্টটা কি হলো, কি নিয়ে আসলাম আসলে। এই যে কাজগুলো করলাম, এই যে আচরণগুলো আমাদের মধ্যে পাওয়া গেল, এই আচরণগুলোর রেজাল্ট কি হলো? সাধারণ মানুষকে আমরা পথভ্রষ্ট করেছি, আর কিচ্ছু না। আমরা আলেমরাই সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট, বিভ্রান্ত করেছি, পথ থেকে বিচ্যুত করেছি। আমরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী থেকে যাব। আমি স্পষ্ট করে আজকের আলোচনার মধ্যে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যারা এই কাজগুলো করেছেন, আপনারা মূলত সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট করেছেন, বিভ্রান্ত করেছেন, ইসলামের দাওয়াতকে ব্যাহত করেছেন, ক্ষতিগ্রস্ত করেছেন। আপনি দেখেন, আমার কাছে বহু লোক এসে কান্নাকাটি করেছে, সাইফুল্লাহ ভাই, পিস টিভিটা থাকতো যখন, তখন ঘরের মধ্যে আমাদের টিভি ছিল, আমরা এর মাধ্যমে ইসলামের জ্ঞান নিতাম, ইসলামের আলো নিতাম। এরপরে আর আমাদের ঘরে এখন আর টিভি নেই, আমরা টিভি রাখি না। ইসলামের জ্ঞান থেকে আমরা বঞ্চিত হয়েছি। লাভ হয়েছে এটাই, ইসলামের দাওয়াতকে আপনারা ব্যাহত করেছেন, ইসলামের দাওয়াতকে আপনারা ক্ষতিগ্রস্ত করেছেন, আর কিছুই নয়। লাভ হয়েছে, রেজাল্ট হয়েছে এই আত-তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে নিজেদেরকে লিপ্ত করেছেন, ফলে নিজেদের ভাইদের মাথার উপর নিজেরা লাঠির আঘাত করেছেন। এই চরম নির্মমতা, হিংস্রতা আলেমদের মাঝে আসতে পারে না, এটি আলেমদের আচরণ নয়। সতর্ক হয়ে যান, সংশোধনের পথ বের করুন, নিজেদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করুন। সর্বশেষ সেই কথাই বলবো, যেটা লূত আলাইহিস সালাতু সালাম যখন তার সম্প্রদায়ের লোকেরা ফেরেশতাদের সাথে দুরাচরণ করার জন্য এগিয়ে আসতেছিল, ফেরেশতাদের উপর আগ্রাসী আচরণ করার জন্য এগিয়ে আসতেছিল, সূরা হুদের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লূতের এই বক্তব্যকে কোট করেছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি বুদ্ধিমান লোক একজনও নেই? তোমাদের মধ্যে কি বুদ্ধিমান লোক একজনও নেই যে নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনাকে কাজে লাগিয়ে যে সত্যিকার সঠিক কথাটুকু বলতে পারবে, সেই পথের দিকে অগ্রসর হবে? একজন লোকই তোমাদের মধ্যে নেই? সেদিকে আসার জন্য চেষ্টা করুন। এতে তাফসীরের মধ্যে ইবনে ইসহাক রাহমাতুল্লাহ বর্ণনা করে তিনি বলেন, আল্লাযী ইয়া'মুরু বিল মা'রুফ
ওয়াইয়ানহা আনিল মুনকার, যে ব্যক্তি মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, এই ধরনের ব্যক্তি কি তোমাদের মধ্যে নেই? আসুন না আমাদের মধ্যে এই ধরনের ব্যক্তিদেরকে খোঁজ করি, আমরা নিজেরা ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।